তো বন্ধুরা আজকে NS12 এর আপডেটে আপনাদেরকে আমি দেখাবো রাজবেরিয়া, গাদামারা, মরিচা গ্রাম পঞ্চায়েত ও কাছিয়ারা পর্যন্ত কতটা কাজ হয়েছে। তো এই অংশে আমি পুরোটা কাজ আপনাদেরকে দেখাবো, কোথায় কোথায় কাজ হয়েছে, এর কোথায় কোথায় কি কি হচ্ছে পুরোটাই দেখাবো। আর এর পাশাপাশি বন্ধুরা আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট দেব, যেটা আপনাদের জানা উচিত, যেটা আমার জানানো উচিত আপনাকে। আর এর পাশাপাশি আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওই লিঙ্কে গিয়ে গো থ্রু করতে পারবেন যে কি কি কাজ এখনো কিন্তু হওয়া বাকি, কত দূর হবে, কে করবে, পুরোটাই থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা আপডেট দেওয়ার আগে বলে রাখি, এটা কিন্তু 3 জুন 2025-এর ভিডিও, আর আপনারা দেখছেন 4 জুন 2025-এ। তো যাই হোক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু কিন্তু হোটেল, দোকান, ঘর কিন্তু এখানে ভেঙে নিচ্ছে সবকিছু। আর আগে গিয়ে দেখি, এই দেখুন, এ বাবা, পিয়ালির হোটেল ভেঙে দিল, যা তেরি। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু এই দেখুন, এখানে এতটা চওড়া করে বালি ফেলা হয়েছে, মানে এতটা জায়গা কিন্তু আহ ল্যান্ড মতলব PWD। তো চলুন, এই দেখুন, এইসব জায়গাগুলো কিন্তু বালি ফেলে রাস্তার সাথে লেভেল করে দেওয়া হয়েছে। মানে ভাবার বাইরে কাজ হচ্ছে, আমি তো ভাবিনি যে এত তাড়াতাড়ি কাজ আগিয়ে নিয়ে যাবে এই মুখার্জি অ্যাসোসিয়েট প্রাইভেট লিমিটেড। তো বন্ধুরা এর পাশাপাশি জানিয়ে রাখি যে এই কোম্পানিটা কিন্তু পুরোপুরি ভাবে বর্ষাটাকে কাজে লাগাতে চাইছে, বর্ষাটাকে কাজে লাগিয়ে বর্ষার জল ইউজ করে এই জায়গার বালিগুলো বসাতে চাইছে। আপনি যতটা জল দিয়ে না বসাতে পারবেন, প্রাকৃতিক উপায়ে বৃষ্টি হয়ে কিন্তু ততটা বেশি বসে যাবে। তো যাই হোক, এই কারণে এই 17 কিলোমিটার রাস্তার যেসব অংশে কাজ হচ্ছে, সেসব অংশে শুধু কিন্তু সাদা বালি লেভেলিং এর কাজই চলছে। তো এর পাশাপাশি বন্ধুরা আপনাদেরকে আর একটা কথা জানিয়ে রাখি, যেই কথাটা হলো, এই যে কাজটা যে হচ্ছে 18 কিলোমিটার যে স্ট্রেচ, এটা কিন্তু 4 লেনের এলিভেটেড করিডোর হবে। এখনো পর্যন্ত জানা যায়নি যে কোথাও ফ্লাইওভার হবে কি হবে না। তো আগে গিয়ে আপনাদেরকে আমি বলবো যে এই যে বারাসাত বড়জাগুলি যে টোটাল কিলোমিটার, সেটা হচ্ছে 31 কিলোমিটার। সেটা কিভাবে কাজ হবে, কারা কারা করবে, সেটা পুরো ডিটেলসটা আপনাদের আগে গিয়ে বলবো। আর আমি এখন আছি রাজবেরিয়াতে, আর রাজবেরিয়াতে কিন্তু দারুণ কাজ হয়েছে, দারুণ কাজ। আমি তো প্রথমে ভেবেছিলাম সন্তোষপুর থেকে চালু করা হবে, কিন্তু না, কোম্পানি কিন্তু চারিদিকে ছড়িয়েই কাজ করছে। এই দেখুন, এখানে কিন্তু বালি একদম রাস্তার লেভেল করা হয়েছে, এই দেখতে পাচ্ছেন, অসাম কাজ করেছে এই মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড। তো এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, আমি কিন্তু এখন আছি ঠিক গাদামারার একটু আগে। আর এখানে যে যতগুলো হাট আছে, 18 কিলোমিটার মধ্যে যতগুলো হাট আছে, প্রত্যেকটা হাটে কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে তারা যেন যথারাতি সেই জায়গাগুলো খালি করে দেয়। তো যাই হোক বন্ধুরা, তাদের কিছু দাবি দাবা থাকতে পারে, সেটা আমি ডিটেলসে জানি না। তো এই দেখুন, এই জায়গা কিন্তু অনেক দিন ধরেই পড়ে আছে। আমি জানি না এখানে কোনো ল্যান্ড অ্যাকুইজিশনের প্রবলেম আছে কি নেই। তো চলুন আপনাদেরকে আগে এটা দেখিয়ে দিই। এই দেখুন, আমি এই মতো গাদাবাড়া হাটে এন্টার করলাম। তো একবার আপনারা আগেটা দেখে নিন আপনাদের চোখে, যে এখানে কতটা কাজ হয়েছে আর কতটা কাজ বাকি। তো মহাদেবপুর, গাদামারা হাটের পর মহাদেবপুরে কিন্তু অতটা স্পিডে কাজ হচ্ছে না। এখানে শুধু জাস্ট বালিগুলো ফেলে রাখা হয়েছে, এছাড়া কিন্তু কিছুই এখানে ততটা প্রোগ্রেস আমি দেখিনি এতদিন ধরে এখান থেকে যাচ্ছি। তো যাই হোক, হোপ এই কোম্পানির উপর আমাদের আস্থা আছে, আর তারা খুব তাড়াতাড়ি এই জায়গার কাজগুলো কিন্তু কমপ্লিট করে ফেলবেন। তো যাই হোক বন্ধুরা, আমি এখন কিন্তু মহাদেবপুরে আছি। আর মহাদেবপুরে আপনারা জানেন একটু জমি সংক্রান্ত ঝামেলা একটু বেশি হয়। তো আপনাদেরকে দেখাবো। আর আরেকটা কথা জানিয়ে রাখি যে আমডাঙ্গাতেও কিন্তু কিছু অংশে কাজ চালু হয়েছে, যেটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, যারা আমার ভিডিওটা নতুন দেখছো, যারা ভিউয়ার্স, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি এরকমই ভিডিও বানাই,
এরকমই রোড ইনফ্রাস্ট্রাকচার, মেট্রো ইনফ্রাস্ট্রাকচার ও কোথাও কোন কোন স্পট আপনাদের ভিজিট করা উচিত, কোথা থেকে কোথায় যাওয়া উচিত, কিভাবে যাওয়া উচিত, পুরোই কিন্তু আপডেট আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি নোটিফিকেশন বেলকেও প্রেস করবেন। আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো, কমেন্ট করছো, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর এর পাশাপাশি এই জায়গাটা যে কবে হবে সেদিন আমার মনে শান্তি হবে। এই জায়গাটা আসল অশান্তি হয়েছিল, এই ঢালাইয়ের উপরে কিছু পাবলিক কাদা ছুঁড়ে মেরেছিল, সেই সিনটা আমার আজও মনে আছে। তো এই জায়গার কাজটা যেদিন শুরু হবে সেদিন বন্ধু স্পেশাল ভিডিও বানাবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি। তো যাই হোক বন্ধুরা, থাকতে পারে ক্ষোভ বিক্ষোভ, যাদের জমি আছে এর মধ্যে তাদেরও অনেক চাওয়া পাওয়া থাকতে পারে। দুটো মিলিয়ে মিশিয়ে দেখলে আমাদের দেখতে হবে যে আমাদের আগে জাতির জন্য উন্নয়নটা আগে প্রয়োজন। তো যাই হোক, আমি এখন কিন্তু কাচিয়ারাতে আছি। আর কাচিয়ারা কিন্তু যেহেতু ওদের এটা ডিপো, এখানে কিন্তু খুব বেশি পরিমাণে কাজ হচ্ছে। আর এখানে কিন্তু অনেক মানে 90% এরিয়ায় কাচিয়ারাতে কিন্তু কি হয়েছে, লেভেলিং করা হয়ে গেছে, বালি লেভেলিং। আর এর পাশাপাশি বন্ধুরা আপনাদের আমি জানিয়ে রাখি, এই যে বারাসাত, বড়জগলি টু বারাসাত, এখানে টোটাল হচ্ছে 31 কিলোমিটার স্ট্রেচ। তার মধ্যে 18 কিলোমিটার স্ট্রেচের কাজ কিন্তু মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড পেয়েছে। আর বাকি যে 14 কিলোমিটার রাস্তা, যেটা বারাসাত পর্যন্ত, সন্তোষপুর থেকে বারাসাত পর্যন্ত কানেক্টেড করবে, সেইখানে কিন্তু এখনো কোনো রকম ভাবে কোনো টেন্ডার বের হয়নি। এটা কিন্তু এই প্রজেক্টেরই একটা অংশ। ওখানে কিন্তু এখনো টেন্ডার নতুন ভাবে বের করা হয়নি, কিন্তু যেই প্রজেক্ট ডিটেলস আছে সেখানে কিন্তু 31 কিলোমিটার উল্লেখ করা হচ্ছে। তার মধ্যে 18 কিলোমিটার স্ট্রেচ কিন্তু এই মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট করবে। তার কথা হচ্ছে যে তারপরের যে 14 কিলোমিটারটা থাকবে সেটা কে করবে, সেটা আগামীতে বোঝা যাবে। আগামীতে এই রাস্তাটা কমপ্লিট হওয়ার পর মনে হয় টেন্ডার আবার চালু করা হবে। তারপরে যে যশোর রোডে যে বারাসাতের কাজটা আছে সেটা কিন্তু ধরা হবে। আর তারপরে কিন্তু ওখানে ফ্লাইওভার গুলো যেগুলো কথা চলছে, সেই ফ্লাইওভার গুলো কিন্তু ওখান থেকে হবে। আর এর মধ্যে যে NH-12 যে এই যে বড়জগলি টু সন্তোষপুর পর্যন্ত, এখানেও কিন্তু আমার মনে হয় যে আমডাঙ্গা চৌমাথা আছে বা আবালসিদ্ধি চৌমাথা, ওইসব জায়গায় কিন্তু ফ্লাইওভার হলেও হতে পারে। তো সেটা হচ্ছে ভবিষ্যতে দেখা যাবে কতটা কি হয়। তো দেখুন বন্ধুরা, এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে পুরো ডিটেলস লিঙ্কে দেওয়া আছে, আপনারা গিয়ে কিন্তু চেক আউট করতে পারবেন। আপনি কতটা সত্য কতটা মিথ্যে কি রিসোর্স পুরোটাই কিন্তু দেওয়া রয়েছে, আপনারা গিয়ে একবার চেক আউট প্লিজ করবেন। তো যাই হোক বন্ধুরা, এই তো রইলো আজকে NH-12 এর আপডেট। আপনারা দেখলেন পুরো এরিয়াতে কিন্তু বালি লেভেলিং এর কাজ খুবই প্রচন্ড গতিতে চলছে। হোপ এরকম ভাবে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে এই রাস্তাটায় পুরোটাই বালি লেভেলিং এর কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু অ্যাসফাল্ট লেয়ারের কাজটা পেন্ডিং থাকবে, যেটার উপরে স্টোন ডাস্ট ফেলে তারপরে ওটা অ্যাসফাল্ট লেয়ার দেওয়া হবে। তো যাই হোক বন্ধুরা, এই তো আজকের ভিডিও আপডেট। দেখা হবে কালকে নতুন একটা রোড আপডেট ও মেট্রো আপডেট ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা স্টে হেলদি, স্টে